আজকে আমি বিরিয়ানি রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, তো কাঁচামরিচ, আদা রসুন বাটা সব মাংস ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে পোলাওর চাল। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে বিরিয়ানি রান্না করার জন্য আমি চুলায় আগুন ধরিয়ে দিলাম। তো এখানে আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তো আদা রসুন বাটা দিয়ে দিব, খাল এলাচ এগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিব পরিমাণ মতন জিরা বাটা, তো পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি। তো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, তো এর মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তো এইগুলোকে ভালোভাবে লবণ দিয়ে মাখিয়ে নিব। ভালো করে 2-3 মিনিট মাখিয়ে নেওয়ার পরে 5 মিনিটের জন্য রেখে দিব। তো দেখেন কি সুন্দর হয়েছে। তো এগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি, প্রায় 10 মিনিট রেখে দিয়েছিলাম। তো এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে রসুন বাটাও দিয়ে দিব, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। মাংসটাকে এখন আমি ভালো করে মিশিয়ে নিব। এখানে রাঁধুনি রেডিমিক্স মশলা নিয়েছি বিরিয়ানির জন্য। তো মাংসটা প্রায় হয়ে এসেছে, এখন আমি সস দিয়ে দিলাম। তো এখানে আমি দুধ দিয়ে দিলাম, কারণ লেবু আর দুধ একসাথে করে টক দই বানিয়ে নিয়েছি, তো ওইটাই আমি দিয়ে দিলাম। তো বাকি অর্ধেকটা রেখে দিয়েছি যে পরে দিয়ে দিব। তো এখন আমি ভালো করে ঢেকে কয়েক মিনিট রান্না করে নিব। কয়েক মিনিট রান্না করার পরে এখন আমি মশলাটা দিয়ে দিব। মশলাটা আপনারা যার যার অনুমান মতো দিবেন। তো এখানে আমি 1.5 কেজি পোলাওর চাল নিয়েছি। তো আমি যেই পটটা দিয়ে চালগুলো মেপে নেব, ওই পটটা দিয়ে আমি পানিটাও মেপে নেব, যার কারণে রান্নাটা সুন্দর হবে। তো অনেক ঝরঝরা হবে, পানির মাপটাও ঠিকঠাক মতন হবে। তো আমার মাংস রান্না শেষ, এখন নামিয়ে নিলাম। এখন আমি একটা বড় সসপ্যান নিয়েছি। এখন সসপ্যানে আমি তেল ঢেলে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে রসুন বাটা দিয়ে দিব, আদা রসুন একসাথে। তো এখন আমি এর মধ্যে চালগুলোকে ভালোভাবে ভেজে নিব। সাথে আমি লবণও দিয়ে দিয়েছি। তো কয়েক মিনিট ভালোভাবে ভেজে নিব, কারণ ভেজে নিলে রান্নাটা অনেক সুন্দর হয়, পোলাওটা অনেক ঝরঝরে হয়। তো আমি যেহেতু আজকে বিরিয়ানি রান্না করব, তার একটু ঝরঝরাই লাগবে। তো এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব।
1.5 কেজি চাল নিয়েছি, তো তার অনুমানে আমি এখানে 3 কেজি পানি দিব। তো আমি এখানে 3 কেজির কম পানি দিয়েছি, তার কারণ হলো এর মধ্যে আমি তরকারি ঢেলে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, তো এই যে দুধটাও ঢেলে দিলাম বাকি অর্ধেকটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন পানির পরিমাণটা ঠিকঠাক হয়েছে, তো সব কিছু দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি কয়েক মিনিট জাল করে নিব। তো এর মধ্যে আমি ঘি দিয়ে দিব। ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তো মনে হয় আর একটু দিলে ভালো হবে, তো আর একটু ঘি আমি দিয়ে দিব। তো রান্নাটা প্রায় আমার শেষ পর্যায়ে। তো এর মধ্যে আমি লেবু পেঁয়াজ কেটে নিব, তো শসা নেই। তো আমার রান্নাটা শেষ, এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আমি দমে রেখে দিব। নামিয়ে সুন্দর করে এখন এর উপরে ঢাকনা দিয়ে একটু আগুন উঠিয়ে দিব ঢাকনার উপরে, যাতে উপরের চালগুলো সুন্দরভাবে ফুটে যায়। তো মাশাআল্লাহ দেখেন আমার রান্না শেষ। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।